ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে বর্তমানে যিনি নিয়োগ পেয়েছেন কাইসার কামাল লিঙ্কন গাইবান্ধা জিনার বাড়ি, এবং গাইবান্ধার একটি আসন থেকে তিনি সংসদ সদস্য এমপি হয়েছেন। তো তাকে বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বটা অর্পণ করেছেন। তো এই ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বটা দেওয়ার পরে বিশেষ করে বাংলাদেশে 100% মুসলিমের মধ্যে 90 থেকে 92% মুসলিম বিভিন্ন মাযহাবের অনুসরণ করে, কিন্তু এই লোকটার বিরুদ্ধে একটা অভিযোগ চলে এসেছে যে ইনি মাযহাব বিরোধী, মানে লা মাযহাবির অনুসারী। তো এই বিষয় নিয়ে বিবৃতি দিয়েছেন সুন্নিদের পক্ষ থেকে কিছু আলেম এবং কওমি অঙ্গদের পক্ষ থেকে কিছু আলেম। আমি দুইটা কথা বলবো এদের বিষয়ে, এই ব্যক্তিটার বিষয়ে নিয়ে দুইটা কথা বলবো। এক নম্বরে যে ইনি বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন, এমপিও হয়েছেন মাশাআল্লাহ, তবে তিনি যদি আহলে হাদিস হয়ে থাকেন বা লা মাযহাবী হয়ে থাকেন তাহলে 24-এর কোনো অবদান তার মধ্যে থাকার কথা নয়। কারণ তাদের আহলে হাদিস বা লা মাযহাবীদের গুরু যাদেরকে বলা হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বলেছেন যে 24-এর এই ছাত্র আন্দোলন হারাম। তিনি হারাম বলে যখন ফতোয়া দিয়েছেন তখন তাদের যে সমস্ত হিতাকাঙ্ক্ষী এবং কর্মী যারা ছিল সকলেই ওইখান থেকে পিছিয়ে এসেছে। এক কথায় সারা দেশে এই আহলে হাদিস তথাকথিত লা মাযহাবী এদের কোনো অবদান নেই। কাজেই এই ব্যক্তিটির 24-এর কোনো অবদান নেই, যে 24-এর কারণে আজকের সংসদ হয়েছে, আজকের মন্ত্রীরা হচ্ছে, তো 24-এর ইনার কোনো অবদান নেই যদি আহলে হাদিস হয়ে থাকে। এক দ্বিতীয় নাম্বার কথা আসে হচ্ছে, ইনি যদি আহলে হাদিস হয়ে থাকে তাহলে তো রাজনীতি করারই কথা নয়। কারণ তাদের গুরু ঠাকুর দুইজন এখন বাংলাদেশে কাজ করতেছে, একটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর একটা মুজাফফর বিন মহসিন। তারা বলেছে যে কোনো সালাফি আহলে হাদিস লা মাযহাবী তারা রাজনীতি করতে পারে না। প্রচলিত রাজনীতি করলে ইমানই থাকবে না, শিরিক কুফর হারাম। তাদের অনেক ভিডিও রয়েছে, আমরা নেটে এগুলো খুঁজলে অবশ্য পাইব। তো তিনারা এই কথা বলেছেন। তো এই ব্যক্তি যদি সালাফি লা মাযহাবী হয়ে থাকে তাহলে তো ইনা তো রাজনীতি করার কথা নয়। তাহলে ইনি এখান থেকে আসলেন কোথায়? তাহলে ইনি গুপ্তচরভাবে ছিলেন বিএনপির মধ্যে, নাকি বিএনপি করে আবার ভিতরে ওই সালাফি লা মাযহাবীও করে, এই দুটাই। তাহলে সালাফি লা মাযহাবী যদি তিনি করে থাকেন তাহলে তার গুরু ঠাকুরকে মানেন না। এই জন্য আমার অন্তত ব্যক্তিগত কনফিউজ থাকে, আমি যেটা মনে করি যে মনে হয় ইনি সালাফি হন কি না এইটা নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে, যেহেতু তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী এবং বিএনপি থেকে তিনি নমিনেশন পেয়েছেন, নির্বাচনও করেছেন। এটা গেল। আচ্ছা, এখন আরেকটা কথা আসলো যে ইনি যে বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এর দ্বারা বাংলাদেশের যে সমস্ত কওমি হেফাজত সুন্নি এই সমস্ত আলেমরা যিনারা মাযহাবের অনুসরণ করেন, যিনারা এর বিরোধিতা করতেছেন যে একজন লা মাযহাবী কী করে মাযহাবীর অনুসারীর দেশে মন্ত্রী হতে পারে, তাহলে ইনি কী ক্ষতি করতে পারবেন? আমার ব্যক্তিগত মত থেকে যতটুকু দেখতেছি যে উনি কোনো ক্ষতি মাযহাবের বা দেশের তেমন কোনো কিছু করবে বলে এটা চোখে দৃশ্যমান পড়তেছে না। কারণ ধর্ম প্রতিমন্ত্রী যিনি, তিনি তা ঘোষণা দিলেও এদেশের জনগণ যার যা মন সে সেটাই মানবে। ধর্ম প্রতিমন্ত্রী যদি বলেন যে 8 রাকাত তারাবি পড়তে হবে, কিন্তু যারা 8 রাকাতের পক্ষে তিনারা তো সেটা করবেন, যিনারের পক্ষে নয় 20 রাকাত তারাবির পক্ষে তিনারা করবেন। ধর্মমন্ত্রী যদি বলেন যে না সালাতের পর মুনাজাত করা হবে না, তাহলে এটা যিনারা করেন না তারা তো করবেনই না। আর মাযহাবপন্থী বিশেষ করে যারা এই মুনাজাত করেন সালাতের পর, তারা এই কথাটাকে উড়িয়ে দিবেন, মানবেন না। তবে এই ধরনের কথা জনগণ যদিও না মানে, তারপরও আলেমরা সংজ্ঞা করেছেন, বিশেষ করে সুন্নি অঙ্গের পক্ষ থেকে তাহেরি, তিনি সম্পাদকের পদে রয়েছেন, তিনি বলেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, তিনি বলেছেন যে তিনি যদি এই কাইসার কামাল লিঙ্কন তিনি যদি এই ধর্মীয় প্রতিমন্ত্রীর এই এত বড় একটা আসনে বসে থাকেন, তাহলে অবশ্যই দেশ জাতি এবং ইসলাম নিয়ে অনেক বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদ ফেরকা এগুলো সৃষ্টি করবেন। কাজেই এই ফিতনা ফাসাদ ফেরকা যারা করে তাদেরকে এখানে দায়িত্ব না দেয় ভালো, এটা বিশেষ করে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে এই আবেদন জানিয়েছেন। তো আমরা তো দেখি যে যারা লা মাযহাবী আছেন এবং যারা এই তথাকথিত আহলে হাদিসের শায়েখরা আছেন, তারা মানুষের যত সমস্যা ফরজ ওয়াজিব এগুলো বাদ দিয়ে এমন জিনিস নিয়ে ফিতনা তারা লাগান যেইটা সত্যিকার অর্থে কোনো ইসলামের রুকনের মধ্যেই পড়ে না, এমন কিছু বিষয় নিয়ে তারা ফিতনা করেন। আর বিশেষ করে লা মাযহাবী যারা, তাদের আহলে হাদিসদের একটা স্লোগান রয়েছে যে আমাদের আহলে হাদিস বাদের যতগুলি অনুসারী রয়েছে, যতগুলি মানে এই
যে যে মাযহাব হোক, যে যতটা থাক পথ মত দল, প্রত্যেকের ইবাদতগুলি ভ্রান্ত, আমরা একমাত্র সঠিক। এই কথাটা তিনারা যে বলেন এটা সত্যিকার একটা ফিতনা। কারণ কে সঠিক আর কে বেসঠিক এটা সিলেক্ট করার দায়িত্ব লামাযহাবী সালাফিদেরকে কেউ দেননি, আল্লাহ নবীও দেননি, আল্লাহ পাকও দেননি। এরা একদিন ছিল কোথায়? লামাযহাবী সালাফিদের অল্প দিনেই নাসিরউদ্দিন আল বায়নির পরে থেকে এই আস্তে আস্তে এই ফেরকা আস্তে আস্তে এখন আসতেছে। আমরা দেখি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 3টা দেশেই বিশেষ করে উৎপত্তি। বিশ্বের অন্যান্য দেশে লামাযহাবী সালাফি বলে সৌদি আরবে তেমন নেই। তারা সৌদি আরবে অনেক বড় বড় শায়েখ আছেন যিনারা মাযহাব মানেন না, কিন্তু এই ধরনের আহলে হাদিস নামে কেউ নেই, আহলে হাদিস বলতে কিছু নেই। সুতরাং আলেম ওলামারা বিস্ফোরক মন্তব্য করেছেন এই ব্যক্তিটাকে এত বড় একটা দায়িত্ব পদ থেকে সরে দেওয়ার জন্য, যে একে কি করে দিল প্রধানমন্ত্রী, যিনি একজন ফেরকাবাস ফেতনাবাজদের অন্তর্ভুক্ত, এটাই বলেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন যেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখা যাচ্ছে যে ইনি মাযহাবী সুন্নি এদের তেমন কোনো হয়তো ক্ষতি করতে পারবেন না, আবার ক্ষতি করতেও পারবেন না এটা বললেও ভুল। কারণ ছোট ছোট কাজগুলোর থেকেই শুরু হতে হতে বড় কিছু হয়ে যায়। কাজেই সুন্নিদের অবশ্যই যখন দেখা যাবে যে এইটা ওইটা ওইটা, যেমন এই দেশে আপনার ঈদে মিলাদুন্নবী বর্তমানে চলতেছে, ঈদ রবিউল আউয়াল মাস, এখন সরকারের পক্ষ থেকে 12 রবিউল আউয়াল ছুটি থাকে, কিন্তু লামাযহাবী সালাফি যারা তারা বলে যে এইটা নাজায়েজ, এটা হারাম। এটা বলতে কেউ নয়, মুজাফফর বিন মহসিন বলেছে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা কাফের। তো ওই অনুসারী যদি হয় তাহলে অবশ্যই সুন্নি আর এখানে দ্বন্দ্বর একটা বিশাল পাহাড় দেখা যাচ্ছে। কাজেই আলেম ওলামাদের যেদিকে একদিকে আমরা সকলে আলেম ওলামাদের পক্ষে রয়েছি, আর ইনাকে ধর্ম প্রতিমন্ত্রী করে যে আলেম ওলামারা একটা হুঙ্কার দিয়েছেন যে ইতিপূর্বে হাসিনার যে এরকম একটা দিক ধস নেমে গিয়েছিল কওমি অঙ্গদের আলেম ওলামারা, ঠিক বর্তমানে এই লামাযহাবী সালাফি এই কাইসার কামাল লিঙ্কনকে করার কারণেও এক অংশ পীর মুরিদি এবং এই কওমি অঙ্গের আলেম ওলামাদের সমর্থন প্রধানমন্ত্রী হারাবেন। তো দেখা যাক সামনে কোন পর্যায়ে সমস্যা কি আসে বা সুন্নিদের কি অসুবিধা হয়, এগুলো আমাদের সামনে দেখার বিষয়। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।